রাধে রাধে বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে রবিবার। এখন থেকে আমরা ভ্লগটা শুরু করলাম। এখন ঘড়ির কাঁটাতে সকাল 9টা। আর বন্ধুরা, আজ সকাল সকালেই কোনো রান্না বান্না করিনি, কারণ সকাল সকাল যেহেতু আজ রবিবার, এত তাড়াহুড়ো নেই। আর ওর ডিউটি নেই, স্কুল টিউশন কিছুই নেই। তো বন্ধুরা, আজ বরমশাই বলল এসিকে তো এবার শীত ঘুমে পাঠাতে হবে, তাই এসিটা ভালো করে পরিষ্কার করে ওকে শীত ঘুমে পাঠিয়ে দেবো। বেশ ঢাকাঢুকি দিয়ে রেখে দিতে হবে। সেই কারণে ও ইনডোরটা পরিষ্কার করে নিল। ইনডোরটা পরিষ্কার করে নেওয়ার পর আমরা চলে এসেছি ছাদে আউটডোরটা পরিষ্কার করার জন্য। তো এইসব জিনিস ওই বেশি পরিষ্কার করে, আমার বরমশাই। তো আমি যে ইয়েটা বানিয়েছিলাম লিকুইডটা, এটা হচ্ছে খাবার সোডা, ভিনিগার আর ভিমবার লিকুইড দিয়ে, সেটা দিয়ে মোছামুছি করছে। তো এই লিকুইডটা খুব সুন্দর পরিষ্কার হয়। তো এ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। আর পরিষ্কার করার পর ও বলল তারপর ঘরের যে বাকি কাজ আছে সেগুলো পরিষ্কার করে দেবো। এক্সস্ট ফ্যান এইসবগুলো আছে, এগুলো পরিষ্কার করব। তো সপ্তাহে একদিন এইসব কাজ করে। আর দেখুন বন্ধুরা, পরিষ্কার করা হয়ে গেছে আউটডোরটা। তারপর আমি এটা ভালোভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে দিচ্ছি। যেহেতু ছাদের দিকে ওই রাস্তার ধারেই বাড়ি, তাই প্রচণ্ড ধুলো আসে, সেই কারণেই বেঁধে দিচ্ছি। ভালো করে বেঁধে দিলে কি হবে, তাহলে হাওয়া দিলে উড়ে চলে যাবে না। প্লাস্টিকটাতে ভালোভাবে বেঁধে দিচ্ছি, কারণ এখন 1 বছরের মতো, 1 বছর ঠিক না, আমাদের তো পশ্চিমবাংলায় 3 মাস শীত থাকে, তার বেশি খুব একটা থাকে না। আর ভিতরে দেখুন ইনডোরেরও আমি একটা কভার কিনেছি। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আগের বছর। তো ওটাও ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর বন্ধুরা, এবার 10টা বাজলো, আমরা মুড়ি টুড়ি খেয়ে নিলাম। খাওয়ার পরে আমরা বেরিয়েছি। বরমশাই বললো চলো আজকে সবজি আনতে, তুমিও আমার সাথেই চলো। তাই আমরা এখন সবজি আনতে যাচ্ছি। আর এইবারে আমরা সবজির বাজারটা আমাদের বাড়ির সামনে বাজারটাতে নিয়ে নিই, কারণ আজকে বরমশাই বললো চলো আরেক জায়গায় বাঁকুড়ায় সবজি বাজার আছে, সেখানেই যাই। তো আমরা সেখানেই গেছিলাম। আর আমাদের সবজি বাজারটা খুব কাছেই, খুব একটা যে দূরে যেতে হয় না, কাছাকাছি যেদিন দরকার তাড়াতাড়ি নিয়ে চলে আসে। যেহেতু আজ বাইকে গেছিলাম, তাই একটু দূরেই গেছিলাম। আর এদিকে বন্ধুরা দেখুন, সবজি নিয়ে চলে এসেছি। আজকে অনেক কিছু এনেছিলাম, পালং শাক, বাঁধাকপি, ধনেপাতা, মূলো, বেগুন, টমেটো, এইসব এনেছিলাম। তার সাথে পানি ফলও নিয়েছিলাম। আর কিছু আলু, পেঁয়াজ, এইসব রসুন, আদা, এগুলো শেষে এগুলোও নিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে লাঞ্চে বানিয়েছিলাম, রবিবার দিন লাঞ্চে বানিয়েছিলাম মাছে ফুলকপিতে আলুতে ঝোল বানিয়েছিলাম। আর এইদিকে ভাতটা আমি আগে থেকে 1 ফুট ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বাজার যাওয়ার আগে, কারণ তাহলে ভাতটা একটু সেদ্ধ হয়ে যাবে ভাপে। সেই কারণে আমি 1 ফুট ফুটিয়ে করি, তাহলে গ্যাসের অনেক সাশ্রয় হয় বন্ধুরা। সেই কারণেই আমি বরাবর 1 ফুট ফুটিয়ে ঢাক দিয়ে রেখে দিই। আর এদিকে দেখুন, প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিই, মাছটা ভেজে নিয়েছি, ফুলকপিটাও ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে আলুটা ভেজে নিলাম, বেগুন আলু সব একসাথে ভেজে টমেটো দিয়ে মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আমি মাছটা দিয়ে দিয়েছিলাম, মাছ আর ফুলকপিটা। তো এইভাবে মাছে ফুলকপি আলুতে বেগুনি ঝোল করেছিলাম, আর তার সাথে বড়িও দিয়েছিলাম। আর তার সাথে করেছিলাম ফুলকপির ডাঁটাগুলো, যেগুলো একটু তাজা ছিল, টাটকা ফুলকপি ছিল। তো সেই ফুলকপির ডাঁটা দিয়ে আমি একটা চচ্চড়ি বানিয়েছিলাম মূলো বেগুন দিয়ে।
তো একদিনই দুটো জিনিসই হয়ে গেল, ফুলকপি মাছে আলুর ঝোলও আর তার সাথে ডাঁটাটারও চচ্চড়ি বানিয়েছিলাম। খেতে দারুণ লাগে শীতকালে এই চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি রাত্রের জন্য ভাতটা মানে রাত্রে যেহেতু আজ আমার সেলাই স্কুলের ক্লাস আছে, সেই জন্য ভাতের মধ্যে আমি আলু দিয়ে দিই, সেটাতে আমি রাত্রে কিছু একটা সবজি সেলাই স্কুল থেকে আসার পর বানিয়ে নিই। আর এদিকে দেখুন ভাতটা ফোটার পর আমি আগে যেহেতু ফুটিয়েছিলাম, পরে আরেকবার ফুটিয়ে ঢাকা দিয়ে সেই ভাতটা আমার হয়ে গেছে, সেটা আমি মাঠটা ঝরিয়ে নিলাম। তারপর মুড়ি খাওয়ার বাসনগুলো ছিল সেগুলো এখন ধোয়াধুয়ি করছি। এদিকে বরমশাই তাড়াতাড়ি স্নান করে নিল, তারপর স্নান করার পর এখন পুজোটা করে নিচ্ছে। আর এদিকে আমি রান্নাবান্না সব কমপ্লিট করে নিলাম। আর বন্ধুরা তখন ঘড়ির কাঁটাতে বাজছিল প্রায় 1:45 কাছাকাছি। আর এদিকে দেখুন মাছে ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গেছে। একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি শেষে। দেওয়ার পর একটুকু শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ব্যাস এইসবই আজ আমাদের ঝটপট রান্না হয়ে গেছিলো। গুড ইভিনিং বন্ধুরা, আজ বিকালে চটপটি করছি। চটপটি এই দেখুন ছোলাগুলো অঙ্কুরিত বেরিয়ে গেছে, আর এর মধ্যে মেশালাম মটর ভাজা আর বুট ভাজা আর চিড়ে, আর দিলাম একটু গোলমরিচ, আর দিলাম সর্ষের তেল, আর এবার দেবো একটু বিট লবণ। পেঁয়াজ কাটা হচ্ছে, কাঁচা লঙ্কা দেবেন, বিট লবণটা আমি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, আমার জিভে জল চলে আসছে। এই চটপটি দেখলে জিভে আমার জল চলে আসে। একটু মুড়ি দিয়ে দিলে ভালো হতো না? আর একটু ইয়ে করো, মুড়ি হালকা দাও, আর হালকা আরও আর কিছু দেওয়া যাবে না, না ইয়েটা দাও, চিড়েটা। তো এটা দেওয়া অসুবিধা হচ্ছে। আর তাছাড়া ওই চটপটি আওলারা যেমনভাবে করে, হ্যাঁ, একটা পাত্রে সেইভাবে করার চেষ্টা করছি যাতে চটপটির সেই স্বাদটাই আসে। হ্যাঁ, কিন্তু মটর সেদ্ধ ছোলা সেদ্ধটা হলো না। সব কিছু অ্যারেঞ্জমেন্ট আর সময় এখানে কি আর আছে থাকে? আচার তেল, দাও মুড়িটা। একটু মুড়ি দিয়ে দাও। আবার উঠে আচার তেলটা দাও, দিয়ে মাখবে। ওর ভেতরে চামচ আছে, এটাতে বের কর। এইটা সব কিছু সবজি মিলিয়ে আচারটা বানানো হয়েছে। চটপটি 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 10 টাকা 20 টাকা খালা, কে খাবেন? ওই রুমে আমার ভূতটা রয়েছে না, একটা ভূত। ভূত এখানে আছে। চটপটি চটপটি আর বেশি নেই, শেষ হয়ে যাবে। 10 টাকা 20 টাকা খালা, আর অল্প অবশিষ্ট আছে, এই তাড়াতাড়ির মধ্যে শেষ হয়ে যাবে। বাহ, দারুণ হয়েছে চটপটি। কেমন হয়েছে? আপনি নিজে তো বানিয়েছেন। দারুণ হয়েছে চটপটি আর খিচুড়ি।
এই দুটো পেলে আমি আর থাকতে পারি না। চটপটি আর খিচুড়ি, এই দুটো আমার সব থেকে প্রিয় খাবার। বন্ধুরা আজ তো আমার ছেলে স্কুল থাকে, তো এখন ঘড়িতে বাজলো 7:30। যেহেতু এখন আমাদের 5:30 থেকে ক্লাস শুরু করে দিয়েছি, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে বলে 5:30 থেকে এখন যাই। তো আমি 7:30 পৌনে 8টা বেজে গেছে, প্রায় ফিরছি বাড়িতে। তো আজকে আমি একটু তাড়াতাড়ি সবার বন্ধুদের সাথে হেঁটে হেঁটে অনেকটাই এসে গেছি। আর বরমশাই হয়তো ভুলে গেছে যে আমার 7:30টায় ছুটি, তাই আমি ওকে ফোন করে বললাম যে আমার ছুটি হয়ে গেছে। ও বললো আমি কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি, তুমি তাকতে এসো। তো আমি এখন পাঁচবাগার ওভার ব্রিজে হাঁটছি। সারথি মশাই চলে এসেছে। সারথি মশাই, চলো। বন্ধুরা আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।